জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণে জামায়াত আমির। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণেই। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেছেন। এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে জামায়াতের আমির দেশে হিংসার প্রতিশোধের রাজনীতির অবসান চেয়ে বলেছেন, দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। মজলিসে শুরার সভায় এ বক্তব্যে ব্যাখ্যা দিয়ে জামায়াত আমির বিগত আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, গণহত্যা ক্ষমা করার অধিকার কারণেই। দল হিসেবে 15.5 বছর আমাদের সঙ্গে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝোলানো হয়েছে, আমাদের স্বস্তির সঙ্গে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদের নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে। শেষ পর্যন্ত দিশেহারা সরকার শেষ মুহূর্ত আমাদের নিষিদ্ধ ঘোষণা করে তাদের কলেজে ঠান্ডা করেছেন। আমরা বলেছি প্রতিশোধ নেব না। শফিকুর রহমান বলেন, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে মামলার শাস্তিও পেতে হবে। ছাত্র জনতা আন্দোলনের নিষ্ঠুরভাবে দমনের চেষ্টার কথা উল্লেখ করে শফিকুর রহমান আরও বলেন, কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে, এই জেদ ধরে শত শত মানুষকে হত্যা করা হয়। এটা ছিল সুস্পষ্ট গণহত্যা, শুধু স্থলভাগে নয়, আকাশ থেকেও গুলি চালানো হয়েছে। ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়ে তাদের হত্যা করা হয়েছে, তাদের লাশ গুম করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া আশুলিয়ার ভ্যানভর্তি মানুষের মরদেহের কথা তুলে ধরেন। জামায়াত আমির বলেন, সেখানে ট্রাকের ওপর লাশের স্তূপ, তারপর ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? আমরা সরকারের কাছে দাবি জানাবো, এই গণহত্যা যারা সংগঠিত করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। জামায়াত আমির ধনী ব্যবসায়ী লুটেরাদের বিচার ও তাদের ক্ষমা না করার ওপর জোর দেন। তিনি বলেন, গরিব দেশের কিছু চতুর ধনী জনগণের সম্পদের লুণ্ঠন, ব্যাংকগুলো ফোকলা করে দেশের বাইরে অর্থ নিয়ে গেছে। এই অর্থ 18 কোটি মানুষের, এদের আইনের আওতায় এনে অর্থ ফিরিয়ে আনতে হবে। এদের কোনোভাবে ক্ষমা করা যায় না। বক্তব্যের শুরুতে জামায়াত আমির 71 মানবতা বিরোধী অপরাধের দলের 5 জন শীর্ষ নেতাকে মিথ্যা তথ্য ও সাজানো আদালতের রায়ে ফাঁসি দেওয়ার কথা বলে অভিযোগ করেছেন। এই 5 জন সহ 11 জন মৃত্যুদণ্ডে দণ্ডিত ও প্রয়াত নেতাকে তিনি স্মরণ করেন। দীর্ঘ বক্তব্যে শফিকুর রহমান বিগত 15.5 বছরে সারা দেশে দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন, কার্যালয় তালা ঝুলিয়ে দেওয়া, গ্রেফতার, মামলা ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, শুধু জামায়াত নয়, বিরোধী দল বিএনপি হাজারো ওলামায়ে কেরামের ওপর এই ধরনের তাণ্ডব চালানো হয়েছিল। যদিও জামায়াতের ওপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রা, ভিন্ন গভীরতার। শত শত ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত এ পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, 13.5 বছর পর দলের সারা দেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যদের সরাসরি উপস্থিতিতে এই অধিবেশন হয়।